কখনো কি নিজের সাথে নিজে একটু কথা বলে দেখেছেন? কখনো কি নিজেকে ভিতর থেকে বোঝার চেষ্টা করেছেন যে আমার মধ্যে যে একটা আমি আছি, যে আমিকে নিয়ে আমি সবসময় ঘুরে বেড়াই, যে আমিকে নিয়েই আমি বেঁচে আছি, সেই আমিটা আসলে কেমন আছে? আমি সেই আমিত্বটাকে কেমন রাখছি? সেটা কি আমি কখনো তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করেছি? কখনো কি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছি, আমি কি আমার নিজেকে জিজ্ঞাসা করেছি যে তুমি কেমন আছো? কখনো জিজ্ঞাসা করিনি। আর জিজ্ঞাসা করবো বা কিভাবে? সেটার সময়ও তো আমাদের কাছে নাই। আমি যদি আমার আয়নার সামনে গিয়ে নিজেকে দাঁড়াই, তাহলে নিজের ভিতরের কুৎসিত রূপটা, নিকৃষ্ট রূপটা আমি আমার সামনে দেখতে পাই। কথা বলার ভাষায় তো আমি হারিয়ে ফেলি। কিভাবে কথা বলবো? এই আমি তো আমি না। এই আমি তো আমি না। আমার ভিতরের রূপটা যদি আজকে, আমার দেহটাকে যদি ভিতরে দিয়ে ভিতরের রূপটাকে যদি বাহিরে আনা হতো, তাহলে মানুষ গন্ধে মরে যেত। তাহলে মানুষ আমাকে তাদের সমাজ থেকেই বের করে দিত। আমি এত কুৎসিত, এত এত নিকৃষ্ট, এত এত খারাপ আমি আমার মধ্যে লুকিয়ে রাখছি, যেটা মানুষ জানে না। যেটা শুধু জানে সেই আমার প্রতিপালক, সে আমার সৃষ্টিকর্তা। আমরা প্রতিজন মানুষ, আমরা আমাদের নিজেদের সাথে কথা বলা দরকার। আমাদের নিজেদেরকে চেনা দরকার, বোঝা দরকার। এই আমার এই আমার নিজেই যে একটা সময় আমার বিরুদ্ধে কালসাপ হয়ে দাঁড়াবে, আমি কি সেটা জানি? এই আমি তো আমি না। আমি কে জানেন? যখন আমি আপনি ঘুমিয়ে থাকি, এই যে নিথর দেহটা পড়ে থাকে, সেটাই আমি। আর ভিতরের যে আমিটা, চালিকা শক্তি, সেই আমিটাকে আল্লাহ তাআলা নিয়ে যান, সেটা রূহ। সেটাই আমাদের বিরুদ্ধে একটা সময়ে সাক্ষী দিবে। আমরা তাকে কিভাবে চালাচ্ছি, এটা সে আমাদেরকে বুঝিয়ে দিবে। আল্লাহ তাআলা সেই দিকেই হুঁশিয়ারি করে সাবধান করে বলছেন, আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে হাতটাকে আমি এতদিন চালিয়েছি, যে জবানটাকে আমি এতদিন চালিয়েছি, যে পাটাকে আমি এতদিন চালিয়েছি, যে অন্তরটা দিয়ে আমি এতদিন অনেক খারাপ খারাপ চিন্তাভাবনা করেছি, কল্পনা করেছি, অনেক খারাপ খারাপ চক্রান্ত এঁটেছি, সেই সেগুলোই এখন আমাকে চালাবে। সেগুলোই এখন আমার বিরুদ্ধে কালসাপ হয়ে দাঁড়াবে, আমাকে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমাকে জাহান্নামে নেওয়ার জন্য অন্য মানুষের লাগবে না, আমি আমার নিজেকে জাহান্নামে নিয়ে যাব। এই জন্য নিজেকে শোধরান, নিজে ভালো হন, তাহলে জগৎটা ভালো হয়ে যাবে।